কারা মারছে আপনাকে? আমি গাইবান্ধা জেলার সভাপতি মোহাম্মদ আব্দুল রাজ্জাক, ফরিয়াপুর মান্ডি মৎস্যজীবী। আমি নারায়ণপুর জেলা প্রশাসনের কাছ থেকে ডাক নিয়ে ইউনিয়ন মহোদয়ের কাছে গেছি। ওখান থেকে আমি এসিলেন অফিসে আসার পরে 1 নম্বর 3 জন, 2 নম্বর হলো আমিন খা বাড়ি হলো, মনে করেন হলো তার বাড়ি হলো, আমিন খার বাড়ি হলো আপনার হলো ফুলবান্দি মধ্যফুলিয়া চিরার মেলের সাথে। আর হলো 3 জনের বাড়ি হলো পূর্বপাড়া। আর হলো জাহাঙ্গীর কাঠ ব্যবসায়ী, তার বাড়ি হলো আপনার হলো পূর্বপাড়ায়, মনে করেন ফুলবান্দি এই পাশে। সে আমার এসিলেন অফিসে যাওয়ার পরে আমার নামতে আমার দাঁড়িয়েপুর থেকে ওরা আসার পরে আমার ঠ্যাঙ্গে রড ও দিয়ে বাড়ি দেওয়ার পরে আমার কাছে 8,000 টাকা ছিল, সমিতির কাগজপাতি ছিল। সেই কাগজপাতি এবং সহসুদ্ধের 2 জন ধরিয়ে জাহাঙ্গীর হচ্ছে আমার মনে করেন হাত, আর আমিন খার হলো 3 জন, 1 নম্বর আসামি 3 জন। সে আমার কাছ থেকে মনে করেন 8,500 টাকা নিয়ে নিয়েছে। নেওয়ার পরে আমাকে কোপ দিয়ে আমি কোনো প্রথম কষ্ট করে স্টালা তার চিনি না, আমি এসিলেন অফিসের বড় ঘর থেকে ওখানে আমাকে যা শুনেছে কাগজপাতি সব কিছু নিয়ে গেছে। উনি ছিনতাই করে উনি আগেও গাইবান্ধা সদর থানার একটা জিডি আছে, ইউনো মহোদয়ের কাছে অভিযোগ আছে, মৎস্য স্যারের কাছে অভিযোগ আছে, তার কাছে জেলা প্রশাসক ও সিনিয়র মৎস্য কর্মকর্তার কাছেও আছে। আমার নাম রাজ্জাক, সুপরিচিত। আমি ফলিয়া ফুলবান্দি মৎস্যজীবী এলাকার গাইবান্ধা জেলা এবং সভাপতি হয়েছি, এবং কাজল ভোগ আমি জল সহ নিয়েছি। আর বিভিন্ন প্রকারে ফুলবান্দিতে আটরে মদ খায়া 3 জন, আমিন খা, জাহাঙ্গীর, আমার সমবায় সমিতি এবং নানান ধরনের ওখানে লাঠি ছোটা নিয়ে যাও আমাকে মনে করেন মারামারি করে। আপনার সাথে কী শত্রু আছে? আমার কোনো শত্রু নাই, এরা আমাদের মনে করেন মৎস্যজীবী সংগঠনের আমি সভাপতি, ওরা কেউ না, আমিন খাও কেউ না, 3 জনও কেউ না, এবং ওই যে জাহাঙ্গীরও কেউ না। এ মনে করেন পূর্বপাড়া থেকে রাত 12টার সময় নিয়ে আসে আমাকে মারধর করে এবং মদ খায় এবং বিভিন্ন ভাঙচুর করে, এবং তারপরে হাবুলের দোকানের কাছে, দুলালের দোকানের কাছে যায় বিভিন্ন লোক নিয়ে আসে আমাকে ভয় ভূত্রি দেখায়। যেরকম আপনার আমসার নিয়ে ওখানে ফোন করে, এবং শাহজামাল আছে, আমসার আছে, শাহজামাল আছে, এরা বিমান আছে, আরও কয়েকজন উদ্যোগ কর্মকর্তা সুদ দেয়। এবং বিভিন্ন একদিন পুলিশে মারছে, আমসারকে এমন করে ওরা ঝাঁপ মারছে, এবং 3 জনকে মারছে। মদ একটা জুতি নামে একটা মেয়ে আছে, তার বাড়িতে যায় মনে করেন দোকানপাট মনে করেন থাকিয়ে মদ খায়, পুলিশে মারছে। সেটা আমার দোষ কি? আমি এসপি স্যারকেও ফোন দিছি, গাইবান্ধা সদর থানার ওসিকেও বলছি, এককভাবে মনে করেন বলছি, কোনো বিচার পাইনি আমি। আপনি এখন কী চাচ্ছেন? এখন আমি সুস্থ বিচার চাচ্ছি, এবং জেলা প্রশাসকের কাছেও বলতেছি, ইউনো মহোদয়ের কাছে বলতেছি, এসপি সাহেবের কাছেও করতেছি, এবং আমি গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি যে আছি 20 নম্বর সিটে বিভিন্ন লোক আসিয়া আমাকে মানে ভয়ভূতি দেখাচ্ছে। আমার বাড়িতে গেলে আমাকে ধরে মারবে, আমার ফুলবান্দিতে গেলে মৎস্যজীবী সমবায় সমিতি খেয়ে ফেলাবে, অনেক কিছু করতেছে। এই জন্য আমি জেলা প্রশাসক ডিসি সাহেবের কাছেও আমি বলতে চাচ্ছি যে আমার এইটাই দূরত্ব তাড়াতাড়ি সিনে 3 জন, আমিন খা, আমসার ও শাহজামাল, বিমান সহ এ কয়েকজন আছে, তাকে যেন এসপি মহোদয়ের কাছেও বলতেছি, এবং ওসি সাহেব নতুন আছে তার কাছেও আমি জানতে চাইছি। আমি ফোন করছিলাম, আজকে ফোন করছিলাম ওসি সাহেবকে, সে আমাকে দূরত্ব এই আমি গাইবান্ধা সদর হাসপাতালে যে আছি ভর্তি, নানান মনে করেন তালমানা করে আমাকে মারপিট করার জন্য আমি আতঙ্কে আছি। না, এখনও আমি থানায় অভিযোগ দিইনি, হাসপাতালে এখন চিকিৎসা ধরে আসি। চিকিৎসা শেষ হওয়ার পরবর্তী ওসি সাহেবকে বলছি আমি অভিযোগ দেবো না, আমি মামলা করবো, এজাহাত দেবো। যদি ওসি সাহেব যদি আমার মামলা যদি না গ্রহণ করে বা বিভিন্ন ভয়ভূতি দেখায়, তবে আমি সামনে আমি আমার এসপি মহোদয়ের কাছে দেবো এবং জেলা প্রশাসক দেবো, অথচ আমি কোর্টে কেস করবো, তাও আমি দেখে ছাড়বো। আগেরও আমার চিঠি আছে, কিন্তু আগেরও আমার 3টা চিঠি আছে। ওরা বলে চিঠি থাকিও বলে কিছু মানে কয় না। এটা তো আপনারা সাংবাদিক ভাইয়েরা জানেন। আমাকে এইটা সুস্থ তদন্ত, আমি একটা গাইবান্ধা জেলার
একটা মনে করেন সভাপতি, আমি একটা প্রতিবন্ধী, তবে আমাকে মনে করেন কেউ নাই, আমার বাড়িতে কেউ নাই, ভাই নাই, বোন নাই, আমি এইভাবে থাকি। আমি সবার কাছে আমি জনপ্রিয়। আমার এই যে আমাদের যে টেন্ডারের যে টাকাটা যে কারিছিরি নিল, আমি মনে করেন নারায়ণপুরে আমার ৮,৫০০ টাকা, এটা যে মনে করেন যে মানুষের থেকে আমি টাকা ধার দিয়ে নিয়ে আসছি, তারা আমাকে আজকে আসিয়ে চাচ্ছে